হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি ঘোষ। ক্লাস 9-এর লাইফ সায়েন্সের জীবন বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে জীব ও তার বৈশিষ্ট্য, অর্থাৎ লাইফস অ্যান্ড ইটস ডাইভার্সিটি। এই চ্যাপ্টার ফার্স্ট সাবটপিক হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ লাইফ, অর্থাৎ জীবনের বৈশিষ্ট্যগুলি কী কী, মূল বৈশিষ্ট্য কী কী বা প্রিন্সিপাল ক্যারেক্টারিস্টিক অফ লাইফ। ঠিক আছে, তো জীবন আমরা কাকে বলবো যে কার জীবন আছে বা কার নেই, সেটা কতগুলি বৈশিষ্ট্যের ওপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে এর জীবন আছে বা এর জীবন নেই। ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে প্রজনন ও বংশবৃদ্ধি, অর্থাৎ বংশবৃদ্ধি বা রিপ্রোডাকশন, অর্থাৎ প্রজননের সক্ষম। এটা হচ্ছে জীবের মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন। যে কোনো জীব, সেটা প্ল্যান্ট হোক, কোনো ইনসেক্ট হোক, কোনো অ্যানিম্যাল হোক বা মানুষই হোক না কেন, তাদের জীবনকালে কোনো না কোনো সময় তারা রিপ্রোডাকশন করবে, অর্থাৎ তারা যে জীব সেই থেকে নতুন জীব বা অপত্য জীবের সৃষ্টি করবে। এটাই হচ্ছে প্রজনন অর্থাৎ রিপ্রোডাকশন। এরপর কথা হচ্ছে প্রজনন। এই যে রিপ্রোডাকশনের কথা বলছি, রিপ্রোডাকশন, তো রিপ্রোডাকশন ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কেন এটার এত গুরুত্ব জীবনের ক্ষেত্রে? দেখো, রিপ্রোডাকশন হচ্ছে যেমন আমরা মানুষ, আমার মা, তার মা, তার মা, তার মা, একটা পুরো বংশ অনুক্রমে চলে আসছে। এরপর এই যে বংশানুক্রমে চলে আসছে বলে আমাদের একটা জীব তার যে অস্তিত্ব বা পরবর্তী জেনারেশনটা বজায় থাকছে। এরপর শুধুমাত্র হিউম্যান বিং নয়, এনিথিং অব লাইফ, যে কোনো জীবের ক্ষেত্রে আমরা দেখি, যদি প্ল্যান্টের কথা বলি না কেন, প্ল্যান্টও যে তাদের ফল হচ্ছে, ফল থেকে আবার বীজ হচ্ছে, আবার নতুন চারা গাছ হচ্ছে। এটা শুধু খাওয়া না যে ফল আমরা খাবো, বীজটাকে ফেলে দিলাম, এটা ইজ নট লাইক দিস টাইপ অফ কনসেপ্ট। এখানে এই জন্য হয় যাতে সেই গাছটা আবার নতুন করে আবার একটা নতুন গাছ তৈরি করতে পারে। এটাই হচ্ছে রিপ্রোডাকশনের কনসেপ্ট। এরপর এই রিপ্রোডাকশন যদি না হয়, অর্থাৎ একটা উদ্ভিদটা যদি আবার রিপ্রোডাকশন না হয়, বীজ তৈরি না হয়, তাহলে কি হচ্ছে, ওই উদ্ভিদটার পৃথিবীর বুকে থাকবে না, ওটা বিলুপ্ত হয়ে যাবে। সেরকম প্রাণীদের ক্ষেত্রেও যদি রিপ্রোডাকশন না হয়, তখন ওই প্রাণীটা কিন্তু আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। সেটা সেই ডাইনোসরের মতো একদম, যেটা গল্প, সে জুরাসিক পার্ক অ্যাজ এ জুরাসিক পার্কই হয়ে যাবে। সেই জন্য পৃথিবীতে অস্তিত্ব বজায় রাখতে গেলে যে কোনো জীবের ক্ষেত্রে, যে কোনো প্রজাতির ক্ষেত্রে রিপ্রোডাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ডারউইনের মতে একটাই কথা হচ্ছে, ফার্স্ট হচ্ছে সার্ভাইভ দেন রিপ্রোডাকশন, অর্থাৎ প্রথমে নিজে সংগ্রাম করে জীবনে বাঁচতে হবে, আফটার মূল আর একটা পার্ট হচ্ছে রিপ্রোডাকশন, দ্যাট ইজ দ্য লাইফ। ওকে, জীবের আরেকটা প্রয়োজনীয় ক্যারেক্টারিস্টিক হচ্ছে বিপাক। বিপাক হচ্ছে আমাদের শরীরে সবসময় কিছু না কিছু রাসায়নিক বিক্রিয়া চলছে, অর্থাৎ যে কোনো জীবের ক্ষেত্রে তাদের শরীরে কিছু না কিছু রাসায়নিক বিক্রিয়া সবসময় চলে। ঠিক আছে, এই যে রাসায়নিক বিক্রিয়াটাকে চলছে, এটাকে সমষ্টিগতভাবে আমরা এটাকে বলছি বিপাক বা মেটাবলিজম। এরপর এই বিপাক উপজিতি, অর্থাৎ যেটা গঠনমূলক হয় জীবের ক্ষেত্রে, যেখানে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে আমরা বলছি উপজিতি বিপাক, যেটা সালোক সংশ্লেষের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেটাকে বলা হয় অ্যানাবলিজম। আর একটা হচ্ছে অপচিতি বিপাক, যেখানে সেই জীবদেহের শুষ্ক ওজন হ্রাস বা কমে যায়, সেটা আমরা দেখতে পাই শ্বসন অর্থাৎ রেসপিরেশনের ক্ষেত্রে আমরা এই অপচিতি বিপাক দেখতে পাই। অর্থাৎ আমরা যদি জীব হয়, জীবের ক্ষেত্রে আমরা বিপাক বা মেটাবলিজম এটা আমরা দেখতে পাবো। সেকেন্ড হচ্ছে উদ্দীপনায় সাড়া। উদ্দীপনায় সাড়া মানে হচ্ছে কোনো কিছু, একটা জীবকে আমরা যদি টাচ করি বা আমরা কোনো স্টিমুলি বা দিই, তাহলে সেই জীবটা রেসপন্স করবে। দেখো, এটা আমরা লজ্জাপতি যদি প্ল্যান্টের ক্ষেত্রে দেখি, যখন আমরা লজ্জাপতি গাছটাকে টাচ করি, তখন দেখি গাছটা অটোমেটিকলি পাতাগুলো জড়ো হয়ে যায়, কুঁকড়ে যায়। ঠিক আছে, সেরকম আমাদেরকে কেউ টাচ করলে সেটা আমরা অনুভব করি বা সেটাকে আমরা হাতটা তাদের সরিয়ে নিই। এই যে অনুভব করা বা কোনো কিছু টাচ করলে আমরা উদ্দীপনায় সাড়া দিতে পারছি, এটাও কিন্তু জীবের একটা লক্ষণ যে এটা একটা জীব। সেখানে হচ্ছে বৃদ্ধি বা ক্ষয়।
আমরা ছোট থেকে, যখন ছোট ছিলাম আমরা তখন ছোট্টই ছিলাম, আস্তে আস্তে আমরা সেটা বড় হচ্ছে, অর্থাৎ আমরা একদম চাইল্ডহুড থেকে পুরো পুরো অ্যাডাল্ট যে হয়েছি, সেটার জন্য জীবের যে বৃদ্ধি হয়েছে, সেটাও একটা ক্যারেক্টারিস্টিক অফ ফিচার হচ্ছে যে আমরা অ্যাজ এ লাইফ, আমাদের জীবন আছে, কারণ আমরা এই ছোট্ট থেকে এই বড় বড় হতে পেরেছি, সেটা হচ্ছে জীবের বৃদ্ধি বা ক্ষয়পূরণ। তাছাড়া আমরা দেখেছি যে যখন কোনো টিকটিকি, কোনো লেজ যখন কাটা যায়, তখন দেখছি যে টিকটিকিটা আগে হয়তো এরকম ছিল, লেজ কাটা ছিল, পরে আমরা দেখি যে টিকটিকি লেজটা কাটার পর পরবর্তী সময় আবার লেজ আবার আমরা দেখতে পাই। তাহলে এটা কি হচ্ছে যে ওটা নিশ্চয়ই জীবন আছে, সেই জন্য সেই লেজটা আবার গ্রো করেছে, অর্থাৎ এখানে বৃদ্ধিও দেখতে পায়, আবার ক্ষয়পূরণও দেখতে পায়, অর্থাৎ লেজটা চলে গেছিলো, লেজটা কাটা পড়ে গেছিলো, পরবর্তী সময় টাইমের সাথে সাথে আবার নতুনভাবে একটা নতুন লেজ তৈরি হচ্ছে, এটাকে বলা হয় রিজেনারেশন বলা হয়। সেটা হচ্ছে একটা বৃদ্ধি বা ক্ষয়পূরণ। বা আমাদের হাতে যখন আমাদের কোনো কাটা কেটে যায়, কিছুদিন পর দেখি সেটা আবার ঠিকঠাক মানে সফলভাবে আবার সেটা জয়েন হয়েছে, কারণ আমাদের ওই জায়গাটার ক্ষয়টা, যেটা কেটে গেছিলো, সেটা ক্ষয়টা পূরণ হয়ে আবার আমাদের নতুন সেল তৈরি হয়েছে এবং সেটা নতুনভাবে আবার জয়েন হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, চলন ও গমন। চলন ও গমন কি? চলন হচ্ছে, আমরা পড়ে আসছি যে কোনো জীব বা কোনো বস্তু যদি নির্দিষ্ট একটা জায়গায় থেকে সে মুভমেন্ট করতে পারে, কোনো স্থান পরিবর্তন যদি না করতে পারে, শুধুমাত্র সেই জায়গায় স্থির থেকে সে মুভমেন্ট করতে পারছে, সেটাকে আমরা বলি চলন। আর গমন হচ্ছে যে স্থান পরিবর্তন করতে পারে, মানে একটা জায়গা, আমি যে এই যে এখান থেকে এখানে এলাম, দিস ইজ কল্ড গমন। ঠিক আছে, এটাকে বলছি গমন। আমি যখন এখান থেকে হাত নাড়াচ্ছি, এটা করছি, সেটা হচ্ছে চলন। অর্থাৎ যদি কোনো জীব চলন ও গমন করতে পারে, তখন তাকে আমরা বলবো সে এই জীবের এটা একটা জীব, এটা জড় নয়। আর একটা হচ্ছে জীবনচক্র। জীবনচক্র কি? প্রত্যেকটা জীবের একটা জীবনচক্র আছে। আমরা মানুষ, আমরা কিন্তু মানে মরণশীল, আমরা কিন্তু সারা জীবন বেঁচে থাকবো না, যার যতটা সময় সে ততটা থাকবে। এটা আমরা বলতে পারি না যে আমরা অ্যাজ এ 2 বছর বা 2000 বছর, বা আমাদের কোনো গ্যারেন্টি নেই। লাইফ ইজ আনসার্টেন, যখন তখন যা কিছু হতে পারে। ঠিক আছে, আমরা মোস্ট প্রবাবলি অ্যাভারেজ আমরা ধরি 70 বা 75 বছর আমরা ধরে থাকি। তো একটা জীব মানে জন্মাবার সাথে সাথে আমরা দেখছি যে একবার আমরা একবার দেখছি চাইল্ডহুড, তারপর অ্যাডাল্ট, তারপরে ওল্ড, তারপর আমরা ডাই। তো এই যে জীবন, একটা চাইল্ডহুড, অ্যাডাল্ট, ওল্ড এজ, তারপর ডাই, এই যে একটা স্টেজ, একটা চক্রাকারে একটা জীবন, আবার নতুন জন্ম হবে অন্য কারোর, সেভাবে যে একটা জীবনকে আমরা দেখছি, সেটা হচ্ছে যে লাইফ সাইকেল। আমরা যে কোনো জীবেরই আমরা লাইফ সাইকেল দেখতে পাবো, কোনো জীবই অমর নয়। এটা হচ্ছে জীবের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। জীবনের যে মূল বৈশিষ্ট্য বা যে জীবন আছে, এটা থেকে কি কোশ্চেন আসতে পারে এই টপিকটা থেকে একটাই কোশ্চেন আসতে পারে যে জীবন আছে, তার যে বৈশিষ্ট্য বা 2 বা 3টে বৈশিষ্ট্য লেখো। এখানে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে এটাই লিখতে হবে, কিছুটা একটু ইলাবোরেট করতে হবে। এটা আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও পরে, আমি পরে পিডিএফটা দিয়ে দেবো। আর আরেকটা কথা হচ্ছে, আরেকটা যে কোশ্চেন আসতে পারে যে জীবন অর্থাৎ জীব এবং জড়ের পার্থক্য, ওইটা কি? এবার যেগুলো জীবের মধ্যে দেখতে পাওয়া যায়, জড় যারা, তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিকগুলো দেখতে পাওয়া যাবে না, সেটা হচ্ছে পার্থক্য। আশা করি তোমরা ওটা নিশ্চয়ই লিখতে পারবে। থ্যাংক ইউ। নেক্সট টপিক হবে অরিজিন অফ লাইফ।